বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? ভালো আছেন? আমার কথা কি মনে আছে? জানি মনে আছে, কারণ আমি মনে রাখার মতোই একজন মানুষ। ঠিক বলেছি না? শুনেন শুনেন, আজকে আপনাদেরকে একটা গোপন কথা শেয়ার করব। আপনারা সাথেই থাকেন গোপন কথাটা শোনার জন্য। আজকে আপনাদেরকে সত্যি কথাটা বলেই দিব। আপনারা আজকে জানতে পারবেন যে আমি আসলে কে। ঠিক আছে, আমার সাথেই থাকেন, একটু ধৈর্য ধরেন, বলতেছি। ঠিক আছে, দাঁড়ান, ফোনটা দিয়ে নেই, দেখি পাওয়া যায় কিনা। অনেক ব্যস্ত মানুষ তো, আসলে পাওয়া যায় না। তারপরও যেহেতু আপনাদেরকে বলেছি, একটু চেষ্টা করে দেখি। আরে আমার সানগ্লাস গুলো শুধু পড়ে যায়। এত দামি দামি সানগ্লাস মাথার উপরেই রাখা লাগে, বুঝছেন? এগুলার তো আর নিচে রাখা যায় না, দেখেন না, অনেক দামি সানগ্লাস। একটু দাঁড়ান, আপনারা সবাই লাইনে থাকেন, আমি বলতেছি আপনাদেরকে কথাটা। ঠিক আছে, একটু দাঁড়ান, ফোন দিতেছি, রিং হইতেছে, দেখি ধরে কিনা। ধরছে ধরছে। আপনারা থাকেন আমার সাথেই, ঠিক আছে? আপনারা দেখেন আমি কার সাথে কথা বলি। হ্যালো। হ্যাঁ যুগল, কেমন আছো? তুমি তো আমাকে ভুলেই গেছো। আসলে যুগল, ফেসবুকের যে আজকাল কি হয়েছে না, ভিউ নাই, রিচ নাই, কোনো কিছুই নাই। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না যুগল। আর তোমার যে কোম্পানির কর্মচারীগুলো আছে, হ্যাঁ, ওরা মনে হয় আমাকে চিনে না। হ্যাঁ, ওরা হয়তোবা জানে না যে তোমার সাথে আম, আমার আন্ডারস্ট্যান্ডিংটা বা তোমার সাথে আমার সম্পর্কটা কি। আম, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, আসলে যুগল, ওই যে তুমি সেদিন প্রাইভেট জেটটা নিয়ে এসেছিলে না, আম, আমার বাসার ছাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, সেই প্রাইভেট জেটটা তুমি কালকেই পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমার ছাদের উপরে তো তুমি সেদিন এসেছিলে, প্রাইভেট জেট নিয়ে নামলে না। হ্যাঁ, সেটাই পাঠিয়ে দিও, আমি 1-2 দিনের জন্য চলে আসব। তাহলে তুমি ওই তোমার আহ, কোম্পানির যে কর্মচারীগুলো আছে না, তাদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিও। তাহলে তারা আসলে মানে বুঝতে পারবে যে এটা আসলে ম্যামের পেজ। মনে করো যে ফার্স্ট আওয়ারেই সকালেই আমার পেজের কাজটা তারা করে ফেলবে। হ্যাঁ, মানে ভিউ রিচ যা আছে, আসলে এত কোটি কোটি মানুষ মানে ফেসবুক চালায় তোমার, আসলে এটা তো ওদের দোষ নেই। তোমার কোম্পানির কর্মচারী, এত বড় কোম্পানি তোমার, ওদের তো কোনো দোষ নেই আসলে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দাও, আমি 1 দিনের জন্য চলে আসব। হ্যাঁ, তাহলে আর কি তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা যুগল স্যারের আম, কাছের মানুষ, আহ, পছন্দের মানুষ, বা যেটাই যেটাই হোক আর কি, তারা আর কি বুঝতে পারবে। বুঝছো যুগল? তুমি মনে করো যে আম, আমাকে একটু পাঠিয়ে দিও প্রাইভেট জেটটা, আমি চলে আসবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যুগল। দেখো না, আজকে কতদিন যাবত পেজের কোনো ভিউ নেই, রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, কিছুই নেই। কি যে একটা অবস্থা! আসলে তোমার কোম্পানির লোকজনেরা আমাকে চিনে না তো, তাই তাই হয়তো বা এরকম হচ্ছে। ওদের সাথে আমার পরিচয়টা করিয়ে দিলে তখন ওরা মনে করে যে সবার আগে আমার পেজটা দেখবে, যে হ্যাঁ, এটা তো ম্যামের পেজ। হ্যাঁ, ওরা আমার সবকিছু আর কি ক্লিয়ার রাখবে। ঠিক আছে, ওকে যুগল, বাই। ওকে। কি বুঝলেন আমি কে? বুঝতে পারছেন যুগল? চিনেন নাই যুগল? আরে যুগল মাগ যে, আরে ফেসবুক কোম্পানির যে মালিক যুগল, তার কথা বলতেছি। আরে সে তো আমার একদমই কাছের মানুষ, কাছের লোক, প্রতিদিনই কথা হয় তার সাথে আমার। এই তো সেই দিনও প্রাইভেট জেট নিয়ে আমার বাসার ছাদের উপরে আসছিল। হ্যাঁ, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু শুনেন, আমি এই কথাটা শুধু আপনাদেরকেই বলছি, আর কারোর সাথে কিন্তু আমি শেয়ার করি নাই। কারণ আপনারা তো আমার কাছের লোক, আমার পরিবারের লোক, আমার ফ্যান ফলোয়ার্স আপনারা না। আর আমি তো জানি আপনাদেরও পেজ নিয়ে অনেক সমস্যা, তাই না? এখন থেকে আপনাদের পেজের যার যত সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবেন। জানেনই তো, যুগলের সাথে কিন্তু আমার অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে।
তাই এখন থেকে যত যাই সমস্যা হবে পেজে আমাকে নক দিবেন। আমি যুগলকে সাথে সাথে ফোন করে আপনাদের নাম বলে দিব। বুঝলেন তো আমি কে? যুগল।